সালমান অসাধারণ একটা ছেলে ছিল, যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ, কোনো রকম অহমিকা। হয়তো মানুষ বলে না যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, হয়তো বেশি দিন বাঁচবে না দেখেই হয়তো ওর মধ্যে এত ভালো একটা মনুষ্যত্ব ছিল, একজন ভালো মানুষ। যেহেতু সালমান শাহর ভক্ত এত বেশি আমাদের দেশে, তো ম্যাক্সিমামই দেখা যায় যে সবাই সালমান শাহর ওই একটা গান আমার ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। এত ফেমাস এই গানটা যে যেখানে যাই, যে দেশেই যাই, যেখানেই যাই, বাঙালি লোক সবাই আমার এই গান নিয়ে কথা বলে, সালমান শাহকে নিয়ে কথা বলে। তো সালমান অসাধারণ একটা ছেলে ছিল, যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ, কোনো রকম অহমিকা। হয়তো মানুষ বলে না যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, হয়তো বেশি দিন বাঁচবে না দেখেই হয়তো ওর মধ্যে এত ভালো একটা মনুষ্যত্ব ছিল, একজন ভালো মানুষ। রোমান্টিক নায়কের যেই ডেফিনেশনটা, আমার মনে হয় সালমান শাহ একটা নিদর্শন। আমি শ্রদ্ধা জানাই তাকে, এবং আমি মনে করি যে তার প্রচুর ফলোয়ার্স আছে আজও, এবং নায়করা যারা তার পরবর্তীকালে এসেছে তারা সবাই মনের ভেতরে সালমান শাহকে নিশ্চয়ই একটা কোথাও আইডল মানে। শুধু সালমান শাহ না, প্রতিটা নায়ক, আমিন খান বলেন, বাপ্পা ভাইয়া বলেন, রুবেল বলেন, মান্না ভাইয়া বলেন, আমরা যে কয়টা সার্কেলে আমাদের যে কয়টা নায়ক ছিল নাম্বার 1 লেভেলে, সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি। আমরা অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে, অনেক আন্তরিকতার সাথে কাজ করেছি। তার মধ্যে সালমান শাহ মারা গেছে, তার আত্মা আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এটাই সবসময় দোয়া করি। আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এত ভালো একটা ছেলে ছিল, আর ওর কোনো বোন ছিল না। তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে বলতো, ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে, ও আমার সিনিয়র ছিল, সে আমাকে বলতো আই পিচ্ছি, এদিকে আয়, পিচ্ছি বলে ডাকতো, আর বলতো আই পিচ্ছি, তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে, এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু ফাঁসবো, কারণ ওর আরেকটা সেটে যেতে হবে। তো আমি তো হেলতে দুলতে মেকআপ নিচ্ছি, আসছি, তো গিয়ে সেটা পিচ্ছি বলছি না, তাড়াতাড়ি কর, হ্যাঁ, এই টাইপের সম্পর্ক ছিল। আর ও বলতো দেখ দেখ, আমার কিন্তু কোনো বোন নাই, তুই আমার বোন। ইভেন দেখো, সালমান শাহর মা আন্টি, উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান শাহ তো আমাকে বোন বলে ডাকে। নায়কদের নায়ক সালমান শাহ অসম্ভব ভালো একটি মানুষ ছিল। অভিনেতা হিসাবে আসলে আমি ওকে মূল্যায়ন করতে পারবো না, আমার সেই যোগ্যতা এখনো হয়নি বলে আমি মনে করি। তবে সালমান মানুষ হিসাবে চমৎকার একটি মানুষ ছিল। আমরা যখন একসাথে কাজ করতাম তো দেখতাম সারাক্ষণ ইউনিটের সবার সাথে সে দুষ্টামি করতো, ফাজলামি করতো, এবং প্রোডাকশনের কেউ হয়তো অসুস্থ হয়ে গেছে, সে হুট করে তা হাসপাতালে চলে গেছে। সালমান যখন আসলো তখন মান্না ভাইয়ের ক্রিকেটটা একটু ঢিলের দিকে যাচ্ছিল, এটাই স্বাভাবিক। কারণ জনগণ, জাতি এবং যারা বাংলা ছবি দেখেন তারা তো লেটেস্ট জিনিসটাই গ্রহণ করবে, তাই না? তারা ইয়াং জেনারেশন ছিল, সালমান আমার ছবি দেখতো, তারা তখন আর মান্নার ছবি দেখা বন্ধ করে দিত, সালমানের ছবি দেখা শুরু করলো, সালমান সুপারহিট হয়ে গেল, সাথে আমরা সুপারহিট হয়ে গেলাম। বিক্ষোভ নামে একটা ছবির জন্য এফডিসি দুদিন বলেছিল যে আমি এই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবোই, সেই ছবিতে তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তো সালমান শাহের ব্যাপার যদি এখন অনেক কিছুই বলা হচ্ছে, তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দিইনি? সালমান শাহকে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডে দিইনি আমরা, তো সে কি পাইনি কেন? তাকে আমরা সেভাবে মূল্যায়নটা তো করিনি। মৃত্যুর এত বছর পরে সালমান শাহ এত জনপ্রিয় শুধু মিডিয়ার কারণে, তার কিছু ভক্ত অনুরাগীদের কারণে। কিছু কিছু মানুষ মরেও অবিনশ্বর হয়ে থাকে, অমর হয়ে থাকে। তাদের মধ্যে একজন ক্ষণজন্মা পুরুষ সালমান শাহ। তার সিনেমাগুলো মানুষের মনে দাগ কেটে আছে, তাকে মানুষ ভালোবেসে হৃদয়ে আজও লালন করে। সালমান শাহ আমাদের না ছেড়ে চলে গেছে 25 বছর। তার জায়গাটা এখন পর্যন্ত পূর্ণ হয়নি। আমার মনে হয় যে এর আরো অনেক টাইম লাগবে, হয়তো বা আদৌ পূর্ণ হবে কিনা আমরা বলতে পারি না। ছোট ভাই হিসেবে আমার সাথে সম্পর্ক ছিল, তো বন্ধু হিসেবে আমি তাকে দেখিনি কখনো, ছোট ভাই হিসেবে দেখেছি। কো আর্টিস্ট, আমার সাথে অবশ্য কোনো ছবিতে আমি তাকে পাইনি, বাট এফডিসি দেখা হতো, বাইরে দেখা হতো, হাই হ্যালো ভাইয়া বলে জড়ায় ধরতো, এই সম্পর্কটাই ছিল। তোমাকে আজও আমরা মিস করি, তোমার ছবি এখনো দেখলে মনে হয় যে না, তুমি আসলে অল্প সময়ে অনেক নাম করেছে। সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। একটা মান্না সাহেবের এই যে আজকে নেই, একটা কিন্তু বিরাট গ্যাপ রয়ে গেছে। সালমান শাহর পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক। সালমান শাহর প্রতি আমার যথেষ্ট ভালোবাসা ছিল, আছে, থাকবে, এবং তার আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করে। তো আমি বলবো যে যারা নতুন যারা আসে তারা মান্নাকে ফলো করতে পারে।
আসে তারা সালমানকে ফলো করতে পারে। শুধু তোমাকে জীবনে যারে চেয়েছি আজ আমি বাবুই পাখি